রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৭টি মামলার মধ্যে একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। বুধবার বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বাকি ৬টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। এরপর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা, সহিংসতার উস্কানি, দুর্নীতি ও মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন অভিযোগে প্রায় ৩৮টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।